সুভাষ, কাল রাতে তো তুমি সেন্সলেস হয়ে পড়েছিলে। যে তোমাকে আক্রমণ করতে এসেছিল সে যদি চাইতো তোমাকে সে মেরে ফেলতে পারত, তাই নয় কি? আর আরশিকেও কিন্তু সে মেরে ফেলতে পারত, কি তাই না আরশি? তা কিন্তু সে করেনি, তোমাদের সে করুণা করেছে। সেটা কে তুমি জানো দিদি? আমি জানি না, বাট কেউ তো একজন হবেই যে গোপনে তোমাদেরকে আঘাত করতে চাইছে। হয়তো ও আমারই মতো কাউকে ঠকিয়েছে বা কাউকে মেরেছে, এমন কেউ। মেরেছে তো আমার দিদিকে, তাই না? তার প্রমাণও পাওয়া গেছে। ওই অস্ত্রে, মানে পুজোর সময় যে অস্ত্র দিয়ে আমার দিদিকে মারা হয়েছে, তাতে কিন্তু কাকাইয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ক্লিয়ার ফিঙ্গারপ্রিন্টস। অথচ সুভাষ ব্যানার্জিকে অ্যারেস্ট করা হয়নি। সেটা অবশ্যই আমার কথায়। মা, আর সেই কারণেই আপনার ছেলেকে ওই তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবার অন্য পুলিশ অফিসার আসছে, সবাই খুব সাবধান। যেই চোর হোক আর যেই বাবু হোক, এবার কিন্তু সবাই ধরা পড়বে। মা, বলো। আপনাকে না বড্ড অচেনা লাগছে আমার। এটাই আসল শালঙ্কারা ব্যানার্জি। মাঝখানে যাকে দেখেছিলে সে অন্য মানুষ ছিল, অজানা কেউ। হ্যালো, হ্যাঁ আমি শালঙ্কারা ব্যানার্জি বলছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার উপর সত্যি কৃতজ্ঞ, তোমার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। কার প্রতি কৃতজ্ঞ মাম্মি? সাফল্যও মানুষ একা, আর অসাফল্য। এখন আমি লোকের করুণার পাত্র। সময় আসতে দাও, আমি আবার চূড়ায় পৌঁছবো। তখন আমি সবার সব প্রশ্নের উত্তর দেব। এখন আমাকে একাই থাকতে দাও। আমার কোনো ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করলে ফল খুব খারাপ হয়ে যাবে। প্রিয়ম, মম ঠিক কি চাইছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। You know, something is very, very fishy. Something is very fishy. হ্যাঁ গো, আমারও তাই মনে হচ্ছে। প্রিয়ম, তোমার কি মনে হয় যে মামনি সত্যি এ ব্যাপারে সব জানে? কোন ব্যাপারে? এই
এই ব্যাপারে মানে এই যা সব ঘটছে, আমার বাপি যেখানে সেখানে ঝিলমকে দেখতে পাচ্ছে, কাল রাতেও বাড়িতে এসেছিল। আমার মায়ের সন্দেহ যদি ঠিক হয়ে থাকে তাহলে ঝিলমই এসেছিল, কিন্তু ঝিলম গাঙ্গুলি তো হসপিটালে। সেটাই তো $1,000,000 কোয়েশ্চেন। যদি হসপিটালে ঝিলম গাঙ্গুলি থাকে তাহলে এই বাড়িতে কে এসেছিল? আর এই বাড়িতে যে এসেছিল সে যদি ঝিলম গাঙ্গুলি হয়ে থাকে তাহলে হসপিটালে কে? আপনার আর মিস্টার ডেভিডের রিয়াকশন আমি দেখেছি, দুজনের দৃষ্টি বিনিময়ও আমি দেখেছি। আপনি ওনাকে যেটা বলতে এসেছেন সেটা আপনি বলছেন না। প্রিয়ম, তুমি ভুলে যেও না উনি একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, উনি আমাদের ইন্টারন্যাশনাল বায়ার। উনি এখানে এসেছেন শাড়ি কিনতে। ওনার সামনে তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না। হয়েছে তোমার প্রিয়ম? তুমি আমার সঙ্গে কেন এরকম করছো? করছি কারণ আপনি কিছু একটা করছেন। কি করছি জানি না, কিন্তু সমস্ত খেলার নাটের গুরু আপনি। প্রিয়ম। ইয়েস মা, আপনি। আমি বাজি রেখে বলতে পারি, আর আমি আপনাকে হাতে নাতে ধরবো। আমার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না, এটা আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি। প্রিয়ম প্লিজ, প্রিয়ম তুমি ভুল করছো কিন্তু। না, আপনি আপনার জায়গায় ঠিক আর আমি আমার জায়গায় ঠিক। এক্সকিউজ মি মিস্টার ডেভিড, দেখুন মা, এটা আপনার দিক থেকে 9 তো আমার দিক থেকে 6, রাইট? থ্যাংক ইউ মিস্টার ডেভিড। কি তাই না? আপনি জিতলেও আমার আনন্দ হবে, আর আপনি হারলেও আমার আনন্দ হবে, বেশি আনন্দ হবে, কারণ আমি এই পরিবারটাকে বাঁচাতে চাইছি, আর আপনি আপনি ব্যবসাটাকে বাঁচাতে চাইছেন। আমার কেমন যেন ডাউট হচ্ছে, ঝিলম গাঙ্গুলি বোধহয় জীবিত। হ্যাঁ, জীবিত আছে, বাট শি ইজ ইন কোমা। তুমি তো সব জানো প্রিয়ম, ও তোমার দিদি হয়। প্লিজ হ্যাভ সাম সিম্প্যাথি ফর হার। তোমার দিদির প্রতি এ ধরনের অ্যাটিটিউড দেখে আমার তো খুব খারাপ লাগছে। কি চাইছো তুমি প্রিয়ম? তোমার দিদি মরে যাক? না মা, মা দিদি মরবে না। আপনি স্বয়ং যখন ওর পাশে আছেন তখন ওকে মারবে কে? রাখে শালঙ্কারা ব্যানার্জি তো মারে কে? শোনো প্রিয়ম, কোথায় যাচ্ছ তুমি? আপাতত জয় ভান্ডারের ফ্ল্যাটে। ফ্ল্যাটটা একবার ঘুরে দেখা দরকার, যেখানে আমার দিদিকে লাস্ট দেখতে পাওয়া গেছে, রাইট? তারপর একবার অফিসে যাব, যে দুটো ফাইল চুরি হয়েছে সেগুলো কার কাছে। মা, আপনার হাতে এই ফাইলটা কিসের? দ্যাটস নান অফ ইউর বিজনেস। এটা আমার পার্সোনাল ফাইল।
টিটু ওই ফাইল মায়ের কাছে। আশ্চর্য, রাতে যে ফাইল চুরি হলো সেটা মায়ের কাছে। হ্যাঁ, ওই ফাইলটাই তো। Excuse me, Madam Shalonkara. Yes, Mr. David. হ্যালো, কি বলছো? কি অসম্ভব, ইম্পসিবল। কি হয়েছে কি মা? হ্যাঁ, ফিনান্সিয়াররা সব পয়সা ফেরত চাইছে। ওরা বলছে আমাদের সাথে বিজনেসটা করবে না। সে কি? কিন্তু কেন? ওই যে ওরা খবরটা পেয়ে গেছে জানিস, যে আমাদের বড় অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তোর বাবাকে পই পই করে বলেছিলাম ওদেরকে জানিয়ে দিতে, এটা নিয়ে বাড়াবাড়ি না করতে। তোর বাবা কারোর কথা শুনে পুরনো স্টাফ গুলোকে ছাড়িয়ে দিল, নিজে সব ডিসিশন নিতে শুরু করলো। বিজনেসটা একেবারে বোঝে না, মাথা মোটা লোক কোথাকার। আচ্ছা মা, তুমি মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ মা, একটা কথা বলবো। কি বলছি? একবার তুমি মামুনিকে জিজ্ঞেস করবে। আমি দিদিকে জিজ্ঞেস করব? হ্যাঁ। আর তোর কি মনে হয় দিদি আমায় হেল্প করবে? হ্যাঁ করবে মা, বিশ্বাস করো, মামুনি হেল্প করবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। দিদি, দিদি। মাম্মি বাড়িতে নেই। কি হয়েছে? কোথায় গেছে জানি না। ফোন কর তো একটা। দাঁড়াও। ধরছে না মাম্মি, ফোনটা ধরছে না। হ্যাঁ, ফোনটা ধরবে কেন? বিপদের দিনে ফোনটা ধরবে কেন? বিপদটা কি জানতে পারি? বাবা, রং পাল্টে চলে এলে? হ্যাঁ, পার্টি আছে, নতুন প্রোডাক্ট লঞ্চ, ওখানে সব নাচ গান হবে। আচ্ছা জানতে পারি বিপদটা ঠিক কি? ফিনান্সাররা না সব পয়সা ফেরত চেয়েছে জানো। তোমার কাকাই অনেক চড়া সুদে ওদের কাছ থেকে টাকা তুলেছে। সব সব শেষ হয়ে যাবে। আমার মাথায় কিছু আসছে না জানো, সব শেষ হয়ে যাবে গো। কিচ্ছু শেষ হবে না। শালঙ্কারা ব্যানার্জি স্বপ্নে শিলাই টেক্সটাইল কিছুতেই শেষ হবে না, কোনোভাবেই না। সেটাকে বাঁচিয়ে রাখবো আমি। এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। একটা দায়িত্ব থেকেও প্রিয়ম ব্যানার্জি মুখ ফিরিয়ে নেবে না। সঞ্জিতার বিয়ে থেকে শুরু করে এই কোম্পানি বাঁচিয়ে রাখা সমস্ত কিছু। হ্যালো, প্রিয়ম ব্যানার্জি। সুভাষ ব্যানার্জিকে রক্ষা করার চেষ্টা করো না। আপনি কে বলছেন? তোমার শুভাকাঙ্ক্ষী। খুব খারাপ মানুষ ওই সুভাষ ব্যানার্জি। অনেক মানুষের উপর অত্যাচার করেছেন। ওনাকে রক্ষা করার চেষ্টা করো না প্রিয়ম। হু আর ইউ?
কে আপনি? সাহস থাকলে সামনে আসুন, সামনে আসুন। ক্যারিয়ারে মন দাও। এখনো বলছি, সুভাষ ব্যানার্জির সামনে থেকে সরে যাও। সামনে প্রাচীর হওয়ার চেষ্টা করো না, বিপদে পড়ে যাবে। থ্রেট করছেন আমায়? এই পরিবার আমার, আরশি ব্যানার্জি আমার খুড়শাশুড়ি, সুভাষ ব্যানার্জি আমার খুড়শ্বশুর। এরা সবাই আমার নিজের লোক। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, এদের আমি ক্ষতি হতে দেব না। বাঁচাতে পারবে না সুভাষ ব্যানার্জিকে। সুভাষ ব্যানার্জিকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই। কে আপনি? হ্যালো, হ্যালো, কি বললো? থ্রেট করলো আমায়। কে? কি বললো? কি হলো প্রিয়ম, কথা বলছো না কেন? আরে বাবা, কি থ্রেট করলো? বললো সুভাষ ব্যানার্জির সামনে আমি যেন প্রাচীর হয়ে না দাঁড়াই। সুভাষ ব্যানার্জিকে কেউ বাঁচাতে পারবে না। এতদিন ধরে এই পরিবারটাকে আপনি যেভাবে বুকে আঁকড়ে রেখেছেন, সেইভাবেই আমি বুকে আঁকড়ে রাখতে চাই। প্রিয়ম, হ্যাঁ, প্রিয়ম, আই এম প্রাউড অফ ইউ। তুমি সত্যি সত্যি তুমি অন্যরকম। আই এম সরি প্রিয়ম, তোমাকে আমি না বুঝে অনেক ভুল কথা বলে ফেলেছি। আই এম সরি প্রিয়ম। প্রিয়ম, এসব চোখের জলে তুমি ভিজছো তো? একদিন আফসোস করতে হবে তোমাকে। দেখো, একদিন আফসোস করতে হবে। মা, মা আমি আপনাকে বলছি, ওই সুভাষ ব্যানার্জি আপনাকে সেলাই টেক্সটাইল ফিরিয়ে দেবে। হ্যাঁ মা, এই পরিবারে ওনার বিচার হবে। বাপি, বাপি এখান থেকে চলো, চলো। প্রিয়ম, সুভাষ কখনো ফেরাবে না। তুমি ওকে চেনো না, আমি ওকে হাড়ে হাড়ে চিনি। আমি ওকে হাড়ে হাড়ে চিনি। তুমি খুব অন্যায় করেছো। একটা অপরাধীকে তুমি প্রশ্রয় দিয়েছো। আজ থেকে তোমার সঙ্গে আমার যে দূরত্ব তৈরি হলো, সেটা মেটবার নয়, সেটা কখনো মেটবার নয়। যদি তাই হয়ে থাকে, তাহলে আমারও একটা প্রশ্ন আছে মা। কি বলো? আমার কাছে আরো একটা কাগজের টুকরো আছে। কি এটা? এটা তো বিল মনে হচ্ছে, জুতোর দোকানের বিল। হ্যাঁ মা, দিদির কেবিনে যে জুতো পাওয়া গেছে তার বিল। হ্যাঁ হ্যাঁ, আপনার ব্যাগ থেকে পাওয়া গেছে। প্রিয়ম, হ্যাঁ মা, সরি মা, আমাকে ক্ষমা করে দেবেন মা। আপনি কিন্তু আমার সন্দেহের তালিকায় ঢুকে পড়েছেন। কেন জানি না মনে হচ্ছে আপনি পিছন থেকে খেলছেন। প্লিজ মা, মা এমন কিছু করবেন না যাতে আমার স্বামীকে বলি আপনাকে থানায় নিয়ে গিয়ে ইন্টারোগেট করতে।
প্রিয়ম, তুমি কি বলছো কি? হ্যাঁ মা, আমার স্বামী একজন অনেস্ট পুলিশ অফিসার, আর আমি তার ওয়াইফ। সে আমাকেও নিয়ে গিয়েছিল থানায় ইন্টারোগেট করার জন্য, আপনাকেও নিয়ে গিয়েছিল। আমি তার পথেই চলবো মা। আমি চাই আমার স্বামী আমার পাশে থাকুক প্রত্যেকটা ক্ষেত্রে, আমার মডেলিং ক্যারিয়ারও আর আমার ইনভেস্টিগেশন। মা, আমি আপনাকে অনুরোধ করছি, মা আপনি কি জানেন বলুন না, বলুন না আপনি কি জানেন। আমি জানি না, আমি কিছু জানি না, কিন্তু তুমি যেটা করলে সেটা তুমি ভুল করলে। ভুল নয় মা, আপনার শেখানো পথেই আমি চলেছি। আমি ব্যানার্জি পরিবারের বউ। এই পরিবারকে আমি দরজায় দাঁড়িয়ে রক্ষা করব, আপনাকেও রক্ষা করব, সুভাষ ব্যানার্জিকেও রক্ষা করব, আমার স্বামীকেও রক্ষা করব, আমি প্রত্যেককে রক্ষা করব। নিজে দাঁড়িয়ে থেকে আমার ননদের বিয়ে দেব, আই প্রমিস। আমি ফিরিয়ে নিয়ে আসবো মিস্টার ডেভিডের সেই অর্ডার, যে অর্ডারটা না পেলে শিলাই টেক্সটাইলের ভরাডুবি হয়ে যাবে, আই প্রমিস। পারবে না, জীবনেও পারবে না, কোনোদিনও তুমি পারবে না প্রিয়ম। ইতিমধ্যে অর্ডারটা হয়তো অন্য কারো কাছে পৌঁছে গেছে। आंसर मी सुभाष बैनर्जी ছিলাম কে কে মেরেছে? আমি আর ছয় ভান্ডারি দুজনে মিলে। কাকাই, তুমি আমাকে একটা সত্যি কথা বলো। কি সত্যি কথা? ঝিলামকে কে বা কারা মেরেছে? এই, তুই তোর কাকাইকে এসব কথা কেন বলছিস না? কাকা, তুমি ভালো করে জানো আমি অকারণে কোনো কথা বলি না। তুই এসব কথা আমাকে কেন জিজ্ঞাসা করছিস? কাকাই, এখনো সময় আছে। হ্যাঁ, এখনো সময় আছে, তুমি সমস্ত সত্যি কথাটা বলো। কি সত্যি কথা? কি সত্যি কথা রে? কি আরম্ভ করেছিস কি তোরা? তোর মায়ের মতো তুইও তোর কাকাইকে সন্দেহ করছিস? মানুষটার শরীর খারাপ, কি চাইছিস কি তোরা? আমি শুধু সত্যি কথাটা জানতে চাইছি। আরে কি সত্যি জানতে চাইছিস? কাকাই, কাকাই, এখনো সময় আছে, তুমি সমস্ত সত্যি কথাটা বলো। তুমি বলো যে তুমি ঝিলামকে মেরেছিলে। হ্যাঁ, তুমি ঝিলামকে মেরেছিলে, আর তোমার সঙ্গে জয় ভান্ডারিও ছিল। তোমরা দুজন মিলে ঝিলামকে মেরেছিলে, আর সেই জন্যই তুমি এখন এত ভয় পাচ্ছ। কি জানা কথা বলছিস তুই? মিথ্যে। তুই আমার উপর মিথ্যে দোষারোপ করছিস। মিথ্যে দোষারোপ? আমি কোনো মিথ্যে দোষারোপ করছি না। শোনো, আনসার মি সুভাষ ব্যানার্জি ঝিলামকে কে মেরেছে? আমি আর ছয় ভান্ডারি দুজনে মিলে। আনসার মি সুভাষ ব্যানার্জি ঝিলামকে কে মেরেছে? আমি আর ছয় ভান্ডারি দুজনে মিলে। ষড়যন্ত্র, মিথ্যে ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্র, বিশ্বাস কর সংকল্প, এটা একটা ষড়যন্ত্র। আমার বরকে চক্রান্তে ফাঁসাতে চাইছে। মিথ্যে, এটা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে এটা। সেটা তো থানায় গেলেই প্রমাণ হয়ে যাবে। না কাকাই থানায় যাবে, না এই পরিবারের কেউ থানায় যাবে। সংকল্প, আগে দেখো কোন নাম্বার থেকে এই অডিওটা পাঠানো হয়েছে। প্রিয়ম, যেই নাম্বার থেকে পাঠানো হোক না কেন, যেই নাম্বার থেকে পাঠানো হোক না কেন, তুমি তো নিজে শুনতে পারলে কণ্ঠস্বরটা কাকাইয়ের। তা মানছি, তবু আমার জানা দরকার কে কোন উদ্দেশ্যে এটা পাঠিয়েছে।
সে কি চায়। ওয়েল, হ্যালো, হ্যাঁ মিস্টার ঘোষ, হ্যাঁ আমি আপনাকে একটা নাম্বার পাঠাচ্ছি, ওটা ট্র্যাক করে দেখুন তো ওটা কার নাম্বার। হ্যাঁ এই নাম্বারটা চেক করে দেখুন তো। প্রিয়ম, আনফরচুনেটলি নাম্বারটা কাকাইয়ের। কই দেখি। হ্যাঁ, এটা তো আমারই নাম্বার, কিন্তু এটা কি করে সম্ভব? এই ফোনটা তো আমি ব্যবহার করি না, এটা আলমারিতে রাখা আছে। আসি, ফোনটা বার করো। হ্যাঁ, কোথাও মোবাইলটা নেই। কি বলছো তুমি? আরে ফোনটা তো এখানেই ছিল, এইখানে ছিল ফোনটা। আরে ফোনটা তো এইখানেই ছিল, কোথায় গেল? আরে বাবা, সব জায়গায় তো খুঁজলাম, দেখলে তো কোথাও নেই মোবাইলটা। তাহলে ফোনটা কোথায় গেল? আমি গেস করতে পারছি ফোনটা কোথায় গেছে।